একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক ঋণী হয়ে গিয়েছি। এই ঋণ যাতে আমি আদায় করতে পারি, আমাকে ঋণ আদায়ের ব্যবস্থার জন্য একটা আমল শিখিয়ে দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, তুমি সকাল সন্ধ্যা এই আমলটা করবা। সকালে একবার পড়বা, সন্ধ্যা একবার পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। গায়বী ভাবে তোমার ঋণ আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুনুব ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা ফজরের নামাজের পরে একবার পড়ো, মাগরিবের নামাজের পরে একবার পড়ো। সাহাবায়ে কেরাম এভাবে কিছুদিন আমল করলেন। কিছুদিন পর ওই সাহাবীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা। নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার ঋণের কি খবর? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন ওই আমল আমি ধারাবাহিকভাবে করেছি, আর এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজেই আমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমরা যারা ঋণী আছি, তাহলে আমরাও এই আমলটা আমরা সকাল সন্ধ্যা আমরা করতে পারি। একবার একবার করে যদি আমরা এটা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এর মানে এমন নয় যে গায়বী ভাবে আপনার ঋণের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবে, যে কোনো কারো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে অর্থকরীর ব্যবস্থা করবেন। আপনার উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আর যার মাধ্যমে আপনি ঋণটা আপনি আদায় করতে পারেন ওই রকমের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিবেন। সুবহানাল্লাহ।